উম্মতের কান্ডারি নবী, যেই নবী শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবেন না। কাউসারের পানি সেই নবী যদি উম্মতদেরকে পান না করায় একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, সেই নবী পাকের প্রতি সকলেই প্রাণ ভরা, অন্তর ভরা, জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, জোয়া বছরে যারা মাহফিলে আসছিল আর এইবার আসছে, এক বছরের ভিতরে কারো মৃত্যু হয়েছে? কথা বলেন, হয়েছে? হ্যাঁ, হয়েছে না? যারা হয়তো এমনও লোক হয়তো জোয়া বছরকার মাহফিলে ছিল, এইবার নাই, এমন লোক আছে? ইন্তেকাল করছে কি? আমরা যারা এই জায়গাটার মধ্যে বসেছি ভাইয়েরা দাদারা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো দীর্ঘ জীবী হায়াত দান করে দিক, সবাই বলি আমিন। এই জায়গাটার মধ্যে যে কথা বলতেছি, আপনারাও বসেছেন, এটা তো জানাজা করার ঘর নাকি? জানাজা করার ঘর না? আল্লাহ যদি মৃত্যু দিয়াও দাও, তাও তো কবরে গিয়েও বলতে পারবো, আল্লাহ যেই কবরে আমরা আসছি, আল্লাহ ওই কবরস্থানে যেই বড় জানাজা হয়েছে, ওই জায়গাটার মধ্যে আমরা বয়া ওয়াজ মাহফিলে সোয়াবের আশায় বসেছিলাম। আল্লাহ যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ চাইলে মাফ করে দেবে, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু বলতে হবে। আমার ভাষায়, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়, আল্লাহর হস্তে মাফ করবেন, আগেই মাফ চেয়ে নিলাম। ঠিক না বেটি? তবে কতক্ষণ সময় বসে থাকবেন? ওমা কথা কয় না দি, তা কোন কথা কন? অন্যান্য মাহফিলে কই যে আমি কি গুরুস্থানে বয়ান করতেছি, আজকে কেনটা কইতাম, আজকে তো গুরুস্থানেই বইছি। কথা কন ঠিক না বেটি? কতক্ষণ সময় থাকবেন? আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা? সাহস আছে? হিম্মত আছে? থাকবেন তো? কে কে থাকবেন না হাত আঙায় দেখান। কই থাকবেন? থাকবো কারা কারা ইনশাআল্লাহ, দেখি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার লগে যে কথা কোন লাগে এটা তো আপনারা জানোনি নাকি? আজকে তো এই প্রথম আহি নাই, আরও 1 বছর আসছিলাম, বা দাওয়াত দিয়েছিলেন আসছিলাম, এইবারও দাওয়াত দিয়েছেন আসছি, তাহলে এখন তো আর শরম নাই। কথা কোন ঠিক না? যে একটু শরম শরম লাগে, হুজুরের লাগে কথা কইতে, এই শরমটা তো ভাঙছে। কথা কোন ঠাসা না? মৌত একটা জিনিস, আল্লাহ যদি মৌত না দিত, অনেক যুবকে প্রশ্ন করে, হুজুর ও হুজুর, আল্লাহ যদি মৌত না দিত, আমি বলি ওই মৌত না দিলে কি করত? সারাটা জীবন মানুষকে মাইরিয়া দইরা খাইতাম। নিয়ত দেখছেন কেমন নিয়ত যুবকের? কিন্তু মৌত দিছে একদিন না একদিন হলেও, একদিন হলেও মৌতের কথা মনে পড়ে যাবে। বান্দার মৌতের কথা যে সময় মনে পড়বে, ওই সময় যদি জবানের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের কথা স্মরণ করতে হবে, মৌতের কথা মনে করতে হবে। মা বোনেরা মনে করে, অনেক মা বোনেরা মনে করে যে আমাদের বোধহয় মৌত নাই। আছে না এরকম মহিলা? আমার এদিকে আছে, কয় কাই কি কয় মোর মতো মই চলম, এরকম কয়। মোর কামাই করি মই খাম, তোমরা কাই, তোমাকে তো চিনং না, হুজুর বক্তব্য করবি, এইরকম ভাষা যে জায়গায় থাকে। তো
তবে আমি আবার গো বাসার লোক না, আমি আপনি করে বাসার লোক। কথা কান ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন ভাইয়েরা আমার, তাহলে এইবার মৌতের কথাটা স্মরণ করতেই হবে, এটা খুব জরুরি। কথা কান ঠিক না ঠিক? আমাদের যে মরা লাগবে, মৌত হবে, এই কথাটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে মৌত হবে। সে জুয়ান বুঝি না, মাসুম বুঝি না, বৃদ্ধ বুঝি না, বয়স্ক বুঝি না, কোন সময় আমি আল্লাহ তাদেরকে মৌত দিব সে নিজেও জানে না। কথা কন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, দাদারা আমার, পর্দার আলের মা বোনেরা, তাহলে মৌতের কথাটা স্মরণ করতেই হবে। ওয়াজ চলাকালীন মানুষের মৃত্যু হয়ে গেছে, বাস্তব প্রমাণ হয়েছে। এই বয়সে দেখছি। গত বছর জায়গাটার নাম হলো চাপর, চিনেন তো সবাই নাকি? চাপর থেকে 11 কিলোমিটার ভিতরে, ওটাও কবরস্থানের মাহফিল। বয়ান চলাকালীন বয়ান করতে করতে 40-45 মিনিট বয়ান করেছি। এক লোক খালি দাঁড়িয়ে কয়, হুজুর, এতটুকু বলছে, হুজুর বইটা ইন্তেকাল করলো। আচ্ছা, হে লোকটারে সবা থুইয়া দৌড়া দৌড়ি, তখনই গোসল করাইয়া, কাপড় পরাইয়া, কবর খুইদা, কবরে মাটি দেওয়ার পরে ফির সভা হয়েছে। সারা রাইতে গেছে ওইতে। তাহলে মৌত কার কোন সময় হয় এই গ্যারান্টি দিতে পারবেন? আর জোরে কম। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা জায়গার মধ্যে দাদারা ভাইয়েরা আমি আপনি বসলাম। ও ভাইয়েরা গো, ভাইয়েরা দাদারা, মনে দেখ দেবেন না দাদারা, এক মনে খাঁটি মনে, এক মনে মহাব্বতে খাঁটি মনে ইন্নামাল আমালু বিন্নিয়াত করে, নিয়াত করে যদি আমি আপনি এই জায়গাটার মধ্যে দাদা বসে থাকতে পারি, মনটার দিলটা নরম করে দিতে পারি। গুনাহের কথা যদি একবার মনে পড়ে যায় রে মুসলমান, গুনাহের কথা যদি একটাবার মনে পড়ে যায়, একটাবার আমার আল্লাহ তাআলার কথা যদি মনে পড়ে যায়, একটাবার যদি কবরের কথা মনে পড়ে যায়, একটাবার যদি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায়, একটাবার যদি রে ওই কবরের ভয়াবহ আগুনের কথা মনে পড়ে যায়, জানিয়া রাখো মুসলমান, ওই মনে করার মাধ্যমে, জবানের মাধ্যমে যা কিছু আল্লাহ তাআলার কাছে বলবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে কন, আরেকটু জোরে কন। এমন ভাবে সুবহানাল্লাহ কয়েন না যে আশেপাশে যে না কবর আছে এরা কিন্তু আফসোস করবো আবার। কথা কন ঠিক নেবে ঠিক? এই কেটা কইল রে, এটা কথা হয়? কথা ঠিক, সত্য কথা বলছো। আফসোস করে না কি করে না? যারা এই যে কবরের মধ্যে শুয়ে আছে এরা ওদের আফসোস নাই না? খারাপ পাইতেছুন নাহি? এর আফসোস করে না? বাইরা দাদারা, এমন একটা আফসোস তাদের মনের ভিতরে, এমন একটা আফসোস লাগতেছে, আহারে আল্লাহ এই মুহূর্তের ভিতরে আল্লাহ গো, ওই বোয়ালমারির জমিনে কবরস্থানে, যেই কবরস্থানে শুয়ে আছি গো আল্লাহ, ও আল্লাহ, কোন যদি জীবিত থাকতাম তাহলে বসে বসে ওয়াজ শুনতে পারতাম, সওয়াব হয়ে গেত আল্লাহ। কিন্তু আজ পর্যন্ত আমরা কিয়ামত পর্যন্ত সওয়াব কামাই করতে পারবো না। বড় আফসোস মুসলমান, কেমন আফসোস দাদারে। আর মুসলমান জীবিত থাকার পরেও সওয়াবের আশা করে না। কথা কোন ঠিক না বেঠিক? সওয়াবের আশা করে না। ভাইয়েরা দাদারা আমার, ওই অন্ধকার কবরের কথা একটা বার যদি আমি আপনি মনে করতে পারি দাদা, এই জায়গাটার মধ্যে বসে হাজার হাজার মানুষ গো, কার কথাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হইব, কেউ গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমার কথাটাই কবুল হইব? জীবনে আমি গুনাহ করি নাই, কবরে গেলে হইবটা কি? এমন যুবক আছে না নাই? গতকালকা ওয়াজ মাহফিল করতে
এই যে সানিদুল ভাই আমার হাফেজ সাহেব উনিও ছিল। তো জার্নিংয়ের অবস্থায় চার দোকানে ঢুকছি, মুসলিম হোটেল, কয়েকটা যুবক, মুসাম কি বাবা রে বাবা, ওই ফাটা কোম্পানির মুসাম, আমি ওদেরকে বলি ফাটা কোম্পানি, তেমন সাইজ নাই বাইজ নাই। বাহ, আমার ঘরের সামনে বসলো, বসার পরে উরি বাবা রে বাবা, ডাইন হাতে নিচে সিগারেট আর বাম হাতে চায়ের কাপ, এমন আছে না নাই? কথা কেমন আছে না? বাপ কি উরে বাপ, ডাইন হাত দিয়ে সিগারেট টানে, টান দিয়া ধুমা সারের উপর দিকে, কথা কান ঠিক না বে ঠিক? তো আমি খালি দেখি আর আন্দাজ করি, আল্লাহ আল্লাহ। ব্যাপারটাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি আমরা রে দেখে কি এমন করতেছো নাকি আগে থেকে এমন করো? কয় হুজুর একটু বাপ দেখাইলাম। কিসের বাপ দেখাইলাম? টাকার গরম। কয় হুজুর টাকার তো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জমা জমির অভাব নাই, টাকা পয়সার কিছুর অভাব নাই। আমি বললাম, ভাই তোমার সব কিছুর অভাব আছে, কথা কান ঠিক না বেঠি? তোমার পৃথিবীর জমিনে তোমার সব কিছু থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে ঈমান এলেম নাই, কথা কান ঠিক না বেঠি? তাহলে সব কিছু আছে, আসল বস্তুটা নাই। কত মানুষ দাদা চোখের সামনে ইন্তেকাল করল। আমার বাড়ির পাশেই বাজার, 9:30 পৌনে 10টার দিকে দাদা চায়ের দোকানে বসে, খারাপ পাইতেছেন, চায়ের দোকানে বসে চা খাইছে, আমরাও চা খাইছি। বাস্তব লোকটা চা খাইছেন, ভালো মানুষ, পিলপিলি টোটোতে উঠে 5 মিনিটের রাস্তা চলে গেছে, ওখানেই মারা গেছে। মৌত বাইরা দাদারা, আমার মৌতের কথা যদি একবার চিন্তা করে, মৌতের কথা যদি একটা বার মনের ভিতরে যদি ওদাও হয়, মৌতের কথাটা যদি মনের ভিতরে যদি সব সময় মনে হয়, জানিয়ে রাখো মুসলমান, এই পৃথিবীতে দুনিয়ায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মৌতের কথা যদি মনে পড়ে যায়, দাদারা আমার কবরে যাইতে হবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে গো। এই কথাটা শুধু মনের ভিতরে থাকবে রে দাদারা ভাইরা। ওই লোকটা যদি ওই মুহূর্তের মধ্যে মারা যায়, জানিয়ে রাখো মুসলমান, ওই লোকটা মৃত্যুবরণ করবে শাহীদি দরজায়। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মৌতের কথা মনে করেন তো নাকি? কয় হুজুর, যুবক কয় হুজুর, যতক্ষণ সবাই বয়ে থাকি অতক্ষণই মনে হয়। প্যান্ডেল থেকে বাইরে বেড়ায়, কিসের সভা, কিসের কি, খালি প্রেমিকের কথা মাথায় বুন বুন করে, কথা কন ঠিক না বা ঠিক? বর্তমান দেশে প্রেম বেশি না কম? বেশি, গড়ে গড়ে। তার কারণ হলো বাস্তব মোবাইল, কথা কন ঠিক না বা ঠিক? এই জামানায় যদি আল্লাহর রসুল থাকতো, কপালটা আমাদের কত ভালো হয়ে যেত, কথা কন ঠিক না বা ঠিক? রসুলকে দেখেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, আমাকে যে একবার রাত্রে স্বপ্নে জেগে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কর সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন হারাম। এই কবরের ভয় অন্তরে রাখতে হবে। আমরা এখানে বসছি দাদারা, কবরের ভয় অন্তরে নিয়ে আমরা এখান থেকে উঠে চলে যাব, কথা কন হাসানা? সম্মানিত ভাইরা আমার, এই কবরের ভয় করেছিলেন একজন আল্লাহর মেহমান। পর্দার আলের মা গো, পর্দার আলের মা বোনেরা, বালা করে বোঝার চেষ্টা করবেন গো মা। তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো নারী ছিলেন আল্লাহর মেহমান। কেমন মেহমান দাদারা, কেমন মেহমান ছিলেন গো তিনি? কবরকে প্রচণ্ড ভয় পাইতো দাদা গো, যেমন ভয় পাইতো মহান আল্লাহ তাআলা যখন বলে দিলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মাত্রই মরণশীল। শুধু মানুষ নয়, পৃথিবীতে যত জাতি আছে, জিন জাতি রে, জিন ও ইনসান জাতি সব কিছু মিলিয়া সবারই মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা অন্তরের ভিতরে গেঁথে গেল। আল্লাহর বান্দি মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান বান্দি আল্লাহর। এ মা বোনেরা শোনো, তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মেয়ে মানুষ, আরে যার নাম ছিল রে দাদারা, যার নাম হাজরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরকে ভয়, এত ভয় করত। আর একজন ভয় করত, তার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরকে ভয় করতো না? কথা কবেন, ভয় করছে না নাই? পর্দার আলের মা গো, কবরকে কেমন ভয় করেছিলেন দাদা? দেখেন মনটা নরম হয় কিনা। এমন ভয় করেছিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী, বাইরা দাদারা রে, এই জায়গাটার মধ্যে যারা আমরা বসছি, এত দামি নবীর উম্মত, এত দামি নবীর উম্মত আমরা, এত দামি নবীর উম্মত জানেননি দাদা? যেই নবী সমস্ত নবীর নবী, আমার আল্লাহ তাআলার নবী, ফেরেশতাদের নবী, সমস্ত নবীদের নবী, এই তামাম আসমান গো জমিন সব কিছুর নবী নবী, এমন দামি নবীর উম্মত দাদারা আমরা, আমি আপনি হয়ে গেলাম। এমন দামি নবীর উম্মত আমরা হয়েছি দাদা, দামি নবীর উম্মত বারে। ওই বিশ্ব নবী আমার উম্মতের জন্য পাহাড়ে সেজদায় পড়ে কান্দে। ওই পাহাড়ের ভিতরে সিজদায় পড়ে কানলে একদিন নয়, দুদিন নয় দাদা, 40টা দিন উম্মতি উম্মতি বলে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে, দয়ার আল্লাহ গো, মায়ার আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিবেন গো। আল্লাহ বলে, হাবিব রে, আর চিন্তা করিও না রে হাবিব, চিন্তা করো না, উম্মতদেরকে মাফ করে দিব যদি তোমার উম্মতেরা দুনিয়ার জমিনে তাকিয়া নামাজ যদি কায়জা না করে, রমজানের রোজা নষ্ট না করে, রে কবরের ভয় যদি অন্তরের ভেতরে ঢোকায়, জাহান্নামের কথাটা যদি অন্তরের ভেতরে ভয় রাখে, জাহান্নামের আগুনের কথা যদি ভয় রাখে, এ হাবিব তোমার কান্না করতে হবে না গো। আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন কান্না করেছেন? আর জোরে কোন কয়দিন? 40 দিন কান্না করেছেন ভাইরা। ও পর্দার আলের মা শোনেন, তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো নারী আল্লাহ তাআলার মেহমান। গোটা বোয়ালমারি অর্থ অঞ্চলের ভিতরে রে মা, আমি চাই আল্লাহর মেহমান হয়ে যাও, আল্লাহ তাআলার মেহমান হয়ে যাও। আল্লাহ তাআলার মেহমান হয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ তাআলার মেহমান হয়ে যদি দুনিয়ার জমিনে থাকতে পারো, তাহলে কপাল কত ভালো। দামি নবীর উম্মত দাদারে, ওই দামি নবীর উম্মত হইলাম, নবীর উম্মত হিসাবে গণ্য হয়ে যাব। কিন্তু দেখেন, এইবার দেখেন আমার আপনার মায়ার নবী যেই পাহাড়ের উপরে উঠেছিলেন দাদা, এই বিশাল লম্বা পাহাড়, হজ করছেন কারা কারা? হাজী সাহেব আছে না নাই? নাই, নাই, এনে একজনও নাই। মনে আশা আসেনি? কথা কন্যা কা মনে আশা আসেনি? মনে যদি হজ করার আশা আছে, আমার সাথে জোরে জোরে গাইবেন, জোরে জোরে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ যদি একদিন নেয়, কথা কোন ঠিক না? মনে বারা
আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল। আওয়াজে বুঝুন যায় যে মদিনায় যাওয়ার আশা নাই। একটু জোরে আওয়াজ দেন, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোরি, পাখি নয় তো উড়িয়া যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই আমার, আশায় আছে সম্বল নাই, করে কি উপায়, মনে বড় আশা ছিল। আহা মনে বড় আশা ছিল। আওয়াজ মনে হলো কে ভাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাইরে আমার দাদার আমার ওই বিশ্বনবী মদিনার জমিনে ঘুমায় আছেন, মদিনার জমিনে শুয়ে আছেন। দাদা কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, পর্দার আলের মা গো কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। বিশ্ব নবীজি মায়া নবীজি গো পাহাড়ের উপরে গুহার মধ্যে বসে বসে শেষদায় পরে কান্দে। একজন মেয়ে মানুষ, একটা নারী, একজন মহিলা মানুষ। ও পর্দানালের মা গো, তোমাদের মতো মেয়ে, তোমাদের মতো নারীরা, একজন মহিলা প্রত্যেকটা দিন দাদারা গো, প্রত্যেকটা দিন খাবার বানাইয়া বিশ্ব নবীজির কাছে নিয়ে যায়। কোন মহিলা নিয়ে যায়? আল্লাহ তাআলার নবী বিশ্বনবী আমার বিবাহ করেছিলেন সর্বপ্রথম 40 মণ স্বর্ণ নিয়া বিশ্বনবীজির কাছে বিবাহ বসেছিলেন। কয় মণ সোনা? 40 মণ সোনা। দুইটা একটা সোনা 1-2 কেজি হলে তাও হয় 40 মণ স্বর্ণ। কপাল কত ভালো মায়া নবী আমার, বিশ্ব নবীর কপাল কত ভালো, কপাল কত ভালো, মায়ার নবী আমার ভাগ্য কত ভালো। 40 মণ স্বর্ণ নিয়ে মায়ার নবীজির কাছে বিবাহ বসলেন। তিনি হলো গো বাইরা দাদারা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কন্না সুবহানাল্লাহ। ও পর্দানালের মা গো, এ বর্তমান জামানার ভিতরে রে দাদা মা বোনেরা তোমাদেরকে বলছি রে মা, বর্তমান জামানার নারীরা কবরের ভয়ে নাই, নামাজের ভয়ে নাই, জাহান্নামের ভয়ে নাই, আল্লাহর প্রতি ভয়ে নাই, নবীর প্রতি মায়া নাই। আর হাজরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা এমন একটা কাপড় পরিধান করেছে গো দাদা, একটা কাপড়ের মধ্যে এত তালি এত তালি, দ্বিতীয় আর একটা তালি লাগাই বলে খাদিজার কাপড়ে কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই গো। সারাটা দিন মায়ার নবী আমার কলেমা দাওয়াত দিতে দিতে রে দাদা, কলেমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। খাদিজার বাড়িতে গিয়া খাদিজাকে ডাক দিলেন। নবী আমার বললেন, খাদিজা রে ঘরের মধ্যে যদি কোনো খাবার আছে আমাকে দিয়া দাও। খাদিজা বলছে, নবী গো আমি খাদিজার রুমে ঘরের ভিতরে দেওয়ার মতো কিছু নাই। ও নবী আমি খাদিজা দেওয়ার মতো কিছুই নাই গো নবী।
বিশ্বনবী বললেন ঘরের দোয়ারটা খুলে দাও। ঘরের দোয়ারটা দাদা খুলে দেওয়া হলো। ঘরের দরজাটা খুলে বিশ্বনবী প্রবেশ করলেন। দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা বসা। এবার লক্ষ্য করে দেখে খাদিজা যেই কাপড়টা পরে আছে রে দাদারা, ওই কাপড়টার মধ্যে 1 ইঞ্চি পরে পরে তালি লাগানো। মায়া নবী আমার, বিশ্ব নবী আমার বললেন খাদিজা রে, ও খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড় পরা আছে রে, এত তালি লাগানো কেন রে খাদিজা? আর একটা তালি লাগানোর মতো কোনো জায়গা নাই রে খাদিজা। ও খাদিজা বলো বলো বলো, তোমাকে বিবাহ করলাম 40 মণ স্বর্ণ নেয়া। খাদিজা, তোমার কি মনে একটু ফুর্তি আসে না? তোমার মনে কি একটু হাউস হয় না রে খাদিজা, যে বালা একটা কাপড় পরিধান আমি করাবো, বালা কাপড় পরাবো? খাদিজা বলে নবী গো, মায়ার নবীজি, এই দুনিয়া নাই গো নবী। আমি খাদিজা বালা কাপড় দিয়ে কি করব? বালা কাপড় আমি চাই না। ও মায়ার নবী গো, বিশ্ব নবী গো, আমি খাদিজা কবর খেয়ে বড় ভয় পাই। পর্দার আলের মাগো আম্মা জান খাদিজাতুল কুবরা কবরকে বড় ভয় পায়, এত ভয় পায়, এই কথাটা বলার লগে লগে রে খাদিজা 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কান্দো কেন? তোমার চোখে কেন পানি? খাদিজা বলো বলো বলো, তোমার চোখে কেন পানি? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আমার 40 মণ স্বর্ণ নিয়ে আপনার কাছে বিবাহ করছি নবী। আমি দুনিয়া চাই না রে নবী, দুনিয়া চাই নাই, দুনিয়া চাই না, আমি চাই আল্লাহ জানো আমি খাদিজার খবরের ভিতরে জাহান্নামের আগুন দেন। ও নবী গো, আমি খাদিজার কবরে যেন জাহান্নামের আগুন নয় না। জাহান্নামের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ তাআলার আগম্মিত আওয়াজ দিয়ে সেই দিল বলবে, গুনাহগার বান্দাগুলো আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোদেরকে জায়গা দেব না। আজকে ময়দানের ভিতরে গুনাহগার গুলো জাহান্নামের দিকে দৌড়। আম্মা জান খাদিজা বলে, নবী গো, আল্লাহর আগম্মিত আওয়াজ দিয়ে বলেছেন জাহান্নাম বড় কঠিন গো নবী, বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও নবী, আমি খাদিজা খবর খেয়ে বড় ভয় পাই। খবর খেয়ে তো ভয় পাই গো নবী, একটা কাজ করবেন নি আপনি? আম্মা জান খাদিজাতুল কুবরা এই শরীরটা অসুস্থ, বেমারি অবস্থায় বিছনাটার মধ্যে পড়ে রইলেন। বিছনার মধ্যে শুয়ে শুয়ে বিশ্ব নবীজিকে ধরার জন্য আম্মা জান খাদিজা 2টা হাত বাড়ায় দিয়ে বলে, নবী গো, আপনি নবী, আমি খাদিজা 3টা আবদার করব আপনার কাছে, আপনি মানবেন নি? জোরে কন্যা, কয়টা আবদার? পর্দার আলের মাগো, জীবনে এমন আবদার করছ নির্ম, আম্মা জান খাদিজার মতো এমন আবদার তোমার মনের ভিতরে আসেনি রে দাদা? মনের ভিতরে আসেনি? আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে জোরে ধরলেন, ধরে বলেন, নবী গো, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই নবী। আমি খাদিজা মনে হয় দুনিয়ার জমিনে থাকব না। ও নবী গো, আমি খাদিজা দুনিয়ার জমিনে থাকব না গো নবী। আমি খাদিজা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের সঙ্গে লগে নবী গো, এই মার্কেট থেকে বাজার থেকে গো আমি খাদিজার জন্য কাফনের কাপড় কিনায় আনবেন না। ও নবী, আমি খাদিজা বাজারের কোনো কাপড় না,
আমি খাদিজা ইন্তেকালের পরে গো নবী আপনার জুব্বা মোবারকটা আমি খাদিজাকে কাপন পরাইয়া দিবেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। পর্দা নালেন মা গো, দেখেন রে দাদা, এ মুসলমান দাদা, খাদিজাতুল কুবরা কি বলে রাসূলকে বললেন, আপনার জুব্বা মুবারক আপনি দেবেন নি গো নবী। বিশ্বনবী বলেন, দ্বিতীয় নাম্বার কথা বলো, হে দাদারা ভাইয়েরা, এমন একজন দামি নবীর উম্মত আমি আপনি হয়েছি রে দাদা। এই জায়গাটার মধ্যে আমি আপনি বসেছি রে, যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসে থাকবো রে মুসলমান, এই মুহূর্তে যদি আমার মউত হয়ে যায় রে দাদা রে, কেউ যাবে বারকাট, দৌড়াবে কাপড় খিনার জন্য, কেউ দৌড়াবে কুদাল কান্দিরিয়া গোরস্থানের দিকে রওনা হয়ে যাবে, কেউ হয়তো দাদা গো ওই যে ধারি কেনার জন্য যাবে রে, কেউ যাবে বাঁশ বাগানে দাউটা লইয়া, কিন্তু কেউ শিখাইবে এই মৃত্যু হয়ে গেছে, একে আর কোথাও নিয়ে যায় না, একে বাড়ির মধ্যে রেখে দাও, ঘরে রেখে দাও, এমন কথা দাদা কাউকে বলবে না। এই জায়গাটার মধ্যে আমরা যারা পড়ছি দুইটা মিনিটের জন্য চোখটা বন্ধ করে এখানে প্রমাণ করে দেখেন, এই মুহূর্তে যদি মউত হয়ে যায় আর বাড়িতে নিবে না, আর বাড়িতে নেবে। এই জায়গাটার মধ্যে দাদা, এই জায়গাটার মধ্য থেকে শেষ বিদায় জ্বালা দেবে। বড় সন্তান বলবে, আর দেরি করো না, আর দেরি করো না, আব্বাকে নিয়ে যাও কবরে চোয়া দাও। বড় মেয়ে বলবে, স্ত্রী বলবে, আর দেরি করা যাবে না, এখানেই থুয়ে যাও, বাড়িতে নেওয়া লাগবে না। এ দাদারা মুসলমান, ওই কবরের ভয়, কেউ যাবে বাঁশ কাটতে গো, কেউ যাবে কোদাল কান্দি দিয়ে গোরস্থানে কবর করতে, কেউ যাবে মার্কেটে কাপড় কিনতে, আর কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে হয়তো কলা গাছ কাইটা খাটলি বানাইবে, আর কিছুক্ষণ পরে মউত হয়ে গেলে জানাজার নামাজের ঘোষণা হয়ে যাবে, অমুক নাই রে তার জানাজা 4টার সময় হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, নবী বলেন, ও খাদিজা, দ্বিতীয় নাম্বার তুমি বলো বলো বলো, দ্বিতীয় নাম্বার একটা বলো, কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলে, মায়া নবীজি, আপনাকে পাওয়ার পরে আমি খাদিজার কপাল বড় ধন্য হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ পাইতেছে? খারাপ লাগে? নবীজি বললেন, খাদিজা, দ্বিতীয় নাম্বার কথাটা একটু বলো বলো বলো। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে আপনি নামাইবেন, কবরের নামানোর আগে একটা কাজ করবেন নবী, পারবেন নি? বিশ্ব নবীজি বললেন, খাদিজা একটু বলো 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 বলো। এবার খাদিজা বলেন, নবী গো, আমি খাদিজাকে কবরে নামানোর সময়, নামানোর আগে আপনি নবী একটু কবরের চতুর্পাশ দা হাঁটাহাঁটি করবেন। নবীজি বললেন, খাদিজা এবার 3 নাম্বার বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, 3 নাম্বার হলো, আমি খাদিজা রে ওই কবরের শোয়ানোর পরে গো নবী, আপনি যতক্ষণ পর্যন্ত মুনকির প্রশ্নের জবাব দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী, আমি খাদিজার কবরের পাশ থেকে আপনি নবী যাবেন। এই জায়গাটার মধ্যে দাদা, যারা আমি আপনি বসেছি, যদি মউত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, এই মুহূর্তে মউত হয়ে গেলে কবরে নামাইতে দেরি দাদা, 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে রে মুসলমান। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি খাদিজার প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। আমি খাদিজার 3টা ওয়াদা আপনি মানবেন কিনা বলেন। মায়া নবী গো, বিশ্ব নবী আমার বলে, খাদিজা রে, তোমার 3টা ওয়াদা আমি নবী মেনে নিলাম। খাদিজাতুল কুবরা, ऐसे মুসলমান দাদারা ভাইয়েরা, এই যে আপনাদের গোরস্থানে মানুষ মারা গেলে ওই মানুষের মাথাটা কেবলার দিকে হওয়া, কেবলার দিকে দেয় কি দেয় না?
কেবলার দিকেই তো দেয় নাকি? দেন না কেবলার দিকে? আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, মায়ার নবী কবরের মধ্যে নামানোর পরে খাদিজার মাথাটা কেবলার দিকে মানে পশ্চিম দিকে দেয়। খাদিজার মাথা কেবলার দিকে যায় না, সোজা সোজা আসমানের দিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের দিকে যা। একবার দুইবার নয় দাদা গো, তিনবার মা নবী আমার বিশ্ব নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেয়, কিন্তু কেবলার দিকে যায় না, সোজাসুজি আসমানের দিকে যায়। নবী আমার চিন্তায় পড়ে গেলেন। নবী আমার চিন্তা করতে লাগলেন, আল্লাহ, অনেক মানুষ সাহাবার ইন্তেকাল করে কেবলার দিকে মাথা দিলে মাথা চলে যায়, খাদিজার মাথাটা কেবলার দিকে কেন যায় না? আল্লাহ, বিশ্ব নবী মায়ান নবী চিন্তা করতে লাগলেন। এমন সময় দাদা গা বাইরা রে, মহান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছে দিল, জিবরাইল যাও এই মুহূর্তের ভিতরে খবর দিয়ে আসো, আমার বান্দি মেহমান আম্মাজান খাদিজার কথা আল্লাহ বলেন, আমার মেহমান খাদিজার কেবলার দিকে মাথা যাবে না, কেবলার দিকে মাথা না রে। আমি আল্লাহ খাদিজাকে এত মোহব্বত করেছি, এত ভালোবেসেছি রে জিবরাইল, এই খবরটা আমার বন্ধুকে এই মুহূর্তের মধ্যে দিয়ে আসো। জিবরাইল আমিন বিশ্ব নবীজিকে বলেন, নবী গো, খাদিজার কেবলার দিকে মাথা চলে যাবে না, এই খাদিজার মাথা আসমানের দিকে থাকবে, আমার আল্লাহর ওয়াদা। এবার খাদিজার মাথা কেন আসমানের দিকে তাকাবে? বিশ্ব নবী আমার মায়ার নবী আমার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল কেন আসমানের দিকে থাকবে, একটু বলো বলো বলো। জিবরাইল বলে, নবী গো মায়ার নবীজি, এই খাদিজাকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন রে খাদিজাকে, এই খাদিজার মাথা কেবলার দিকে না, আমার আল্লাহ 24টা ঘন্টায় খাদিজার চেহারাটা আমার আল্লাহ আসমান থেকে দেখতে চায়। না না দরবার পর্দানার মা গো, আম্মাজান খাদিজার এই চরিত্র ছিল, আল্লাহর সাথে কেমন ভালোবাসা করলেন। পর্দানার মা গো, একটু লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমি আপনি এই জায়গাটার মধ্যে বসে আছি দাদা, আমাদের মরণ হবে, কিন্তু মরার আগে কিছু সামান তৈরি করে নিয়ে কবরের মধ্যে ঢুকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই কবরের মধ্যে যাব গো ভাইরা দাদারা, এমন সামান আমার আপনার খুবই কম হয়ে গেছে। কার সামান আছে, কার সামান আছে বলতে পারবেন নি? সারাটা জীবন আমার সামানের অভাব নাই, নেকির অভাব নাই, আমি কবরে চলে যাব। এ মুসলমান দাদারে, ওই কবরে যাইতে হলে ওই সামানের দরকার আছে, নেকির দরকার আছে। শুধু তাই নয়, মানুষের যে মৌত হয়, কত কঠিনভাবে মৌত হয় জানেননি? এ মুসলমান, 2012 সালে একটা ঘটনা ঘটছে না নাই? কথা কইবেন, ঘটছে না নাই? 2012 সালে একটা ঘটনা ঘটলো, মানুষের মৌত দেখেন কেমন মৌত রে দাদা। আল্লাহ তাআলা আমার আপনার মৌত যেন শহীদি দরজার মৌত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদি মরণ যারা হবে, শহীদি মরণ যাদের হয়ে যাবে, আল্লাহ তাআলা কোনো হিসাব নেবে না। ওই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি মৃত্যু কামনা করো আল্লাহর কাছে, তাহলে শহীদি মৃত্যু কামনা করিও, আর বিশেষ করে জুমার দিন মৃত্যুবরণের চেষ্টা করিও। আল্লাহর কাছে চেয়ে নিও, আল্লাহ আমাকে জুমার রাত্রে মৃত্যুবরণ দিও, আল্লাহ আমাকে রমজান মাসে মৃত্যুবরণ করাইও, আল্লাহ আমাকে শহীদি দরজা না দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করাইও না। কয়েকটা বস্তুর উপরে যদি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে এই এই বিষয়ে মৃত্যু দিও, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আমার আপনার জন্য কবরের আযাব মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। কবর আযাব মাফ করতে কি সময় লাগে? সময় লাগে না, একটু সময়ও লাগে না। বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার, বাইরা দাদারা আমার, একটু গভীর মনোযোগ দেবেন। পর্দার আলের মা গো, দেখেন বিশ্ব নবী মায়ার নবী
একদিন কবরের পাশ দিয়া রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায় দাদা গো আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী। এবার লক্ষ্য করে দেখে ওই কবরের একটা কবরের মধ্যে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এমন আওয়াজ দাদারা রে, এমন আওয়াজ। আমার নবী বললেন সাহাবারা তোমরা শোনা নাও, জানা নাও গো এই কবরের মধ্যে কেন কান্নার আওয়াজ আসে, ওই কবরটার মধ্যে গান বাগির হয়, এই কবরটার মধ্যে কেন কান্নার আওয়াজ। মায়ান নবী বলেন ও সাহাবারা শোনা নাও, শোনা নাও, আমার আল্লাহ তাআলার রহমত থেকে আমি যা কিছু শুনতে পাই ওটাই বলবো। এই কবরটার মধ্যে রে লোকটা জেনাকারী ছিল, রিয়াকারী ছিল, লোকটা বড় লোভী ছিল, টাকা পয়সা মেরে খাইতো, অন্যকে ক্ষতি করতো, অন্যের ক্ষতি করে বেড়াইতো, লোকটা নেশা করতো, আল্লাহর আইন মানে নাই। সেই জন্য লোকটার কবরে শাস্তি শুরু হয়ে গেছে। কেন ওই লোকটার কবরে কেন রে খুশবু বাকির হয়, আতরের গেরান বাকির হয়, কেন কেন বাকির হয় একটু বলবানি। মায়ার নবী গো বিশ্ব নবী আমার বলে ওই কবরটার মধ্যে আতরের খুশবু গ্রান বাইরে হইতেছে, কারণ কি জানো, ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা শোনা মাত্র দুইটা চোখের পানি সজ্জর করে ছেড়ে দিয়ে কান্না করেছে। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা যদি মনে পড়ে গেছে গো, আর থাকতে পারে নাই, থাকতে পারে নাই। লোকটা কান্না করত, দুনিয়ার কোনো মায়া করত না, নিজের জান মাল সব কিছু খরচ করে দিয়া বিশ্ব নবী আমি নবীর প্রতি ভালোবাসা দিয়েছিলেন, আল্লাহর প্রতি ভালোবাসা দিয়েছিলেন, সেই জন্য দুনিয়ার কোনো মায়া করে নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের বাজার বানায় নিয়া এই দুনিয়ার মধ্যে বসবাস করেছিল, ওই জন্য আমার আল্লাহ পছন্দ করে নিয়া ওই কবরটার মধ্যে খুশবু আতরের ঘেরান বাহির করে দিছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা গো দাদারা, বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসা যদি অন্তরে না থাকে, ওই নবীর মহাব্বত কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে, ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে গো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে। তিন দিয়ে প্রশ্নের জবাব মুসলমান যদি দিতে পারে তাহলে ওই কবরের মধ্যে ফুলের বাগান তৈরি হবে। এমন পুরা কপাল যুবক রে আছে রে, আরবি জানা না, মুক্তব মাদ্রাসায় কোনোদিন যায় নাই, ওই যুবক ইন্তেকাল করার পরে আরবি দিয়ে প্রশ্ন করবে, আরবি দিয়ে প্রশ্ন করার পরে আরবি দিয়ে জবাব দিতে হবে। যখন বলবে মান কিন্নকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে রব্বি আল্লাহ। যখন জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার দিন কি, ও ভাইরা দাদারা রে, অনেক যুবকে জানে না আমাদের দিন কি। যদি দিন সমস্ত দিন সম্বন্ধে যদি জিজ্ঞেস করা হয়, যুবক উল্টো দিকে প্রশ্নের জবাব দেয়। অনেক মুরব্বী বাবাজিরা এক পা কবরের দিকে চলে গেল দাদা, ওই মুরব্বী জবাব দিতে পারবে না সঠিক মোতাবেক যায় দিন কি, দিন কি, এই সঙ্গে সঙ্গে বলে দিতে হবে দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। কোন ইসলাম রে, যে ইসলামের মধ্যে শান্তি, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, ওই তার নাম হলো ইসলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার শর্ট করে বললাম, তৃতীয় নাম্বার যখন বলবে বানারে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আমরা কি বলবো? হাজার হাজার মানুষ দাদারা এই জায়গাটার মধ্যে আমরা বসেছি রে মুসলমান বলে, যখন বলবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, এবার বলেন নবীর আখলাক চরিত্র যদি আমার আপনার ভিতরে না থাকে রে মুসলমান, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর আখলাক চরিত্র যদি আমার আপনার মধ্যে না থাকে, ওই নবীকে চেনা যাবে না, নবীকে চেনা যাবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? তখন তৃতীয় নাম্বার বলে দিতে হবে, আরে আল্লাহর ফেরেশতারা শুনে নাও, আমার নবী হলেন হযরতে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরের নবী, আমরার আখিরের নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। এই জবাব তিনটা দেওয়ার লগে লগে রে মুসলমান দাদারা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে রে ওই বান্দার কবরে একটা ফুলের বাগান তৈরি করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দাদারা, ফুলের বাগান কবরের মধ্যে চান কি চান না? কথা কোন, চান কি চান না? কে কে চাই হাত আঙায়া দাহান, কে কে চাই কবরটা সুখী হোক, কবরে শান্তি হোক, কে কে চাই? আসুক, শান্তি চাই তো, কবরে যায় শান্তিতে থাকতে চাই তো নাকি? আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বাইরা দতরা, এই যে কবরটা আছে এই জায়গাটার মধ্যে সবাই বুঝে এই কবরের মধ্যে কার কার মা বাবা শুয়ে আছেন দাদা একটু দেখান তো, কার কার মা নাই বাবা নাই এই কবরের মধ্যে শুয়ে আছে এই কবরস্থানে? আল্লাহ, এই গভীর রাত আল্লাহ যার মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি এই মুহূর্তে তাদের কবর আযাব মাফ করে দাও, চিল্লায়া জোরে কোন আমিন। কার মা নাই, শুধু মা হারায় গেছে এই গোরস্থানে আছে, একটু দেখাইবেন হাত টাঙ্গাইয়া? মা দরদি নাই, ও গো মা তুমি সাধনা, মা তুমি ভাবনা, ও গো মা তুমি সাধনা, মা তুমি ভাবনা। হাঁটতে পারিনি মা হাঁটতে শিখাইছো, খাইতে পারিনি মা খাওয়া শিখাইছো, বলতে পারিনি মা বলা শিখাইছো, ও গো মা তুমি হৃদয়, মা তুমি হৃদয়। মায়ের মতো আপন কি পৃথিবীর জমিনে কেউ হয়? কথা কবেন হয় কি? মায়ের মতো পৃথিবীতে কেউ আপন না। এই মায়ের মতো কেউ আপন হতে পারে না। আর পৃথিবীতে স্বার্থ ছাড়া এমন একটা লোক নাই, এমন একটা মানুষ নাই যার কাছে যাবেন স্বার্থ ছাড়া মানুষ পাবেন না রে দাদা। কিন্তু স্বার্থ ছাড়া মানুষ পাবেন না, যার কাছেই যাবেন তার কাছেই স্বার্থ থাকবে, যার কাছেই যাবেন ভালোবাসা আছে কিন্তু তার লগে স্বার্থ আছে। কিন্তু এমন একজন মানুষ আছে গো যার কাছে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই ভালোবাসা পাওয়া যায়। তিনি হলেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এই মা গুরুস্থানের মধ্যে গো যার শুয়ে শুয়ে কানলে ওই মা জননী বলতেছেন আমার সন্তান এই প্যান্ডেলে বসা। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তান প্যান্ডেলের নিচে বসা, আল্লাহ আমার সন্তান আজকে আমার জন্য আবারও দোয়া করবে। আল্লাহ আল্লাহ এই কবরের ভিতরে আমি কিভাবে আছি আমার সন্তান জানে না, আমার মেয়ে জানে না, আমার সন্তান জানে না, আমার ছেলে মেয়ে কেউ জানে না। আল্লাহ আজকে গুনাহ মাপের মজলিসে বসি আল্লাহ যদি হাত দুইটা উঠাই একটু দোয়া করে দে আল্লাহ। হাত দুইটা উঠাইয়া দোয়া করার লাগে লাগে আমার আল্লাহ ওই সন্তানের মারি কবর আযাব আল্লাহ মাফ করে দে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, মায়ার নবী বলেন, তিনটা কাজ যাদের ভেতরে থাকবে ওই বান্দাটার দোয়া সরাসরি ভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। একটু চিল্লায়া জোরে জোরে কন্যা আমিন। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে সেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মতো বাবা হারা কে কে আছেন? আমারও নিজেরও বাবা নাই, কে আছেন দাদা? বাবা যদি না থাকে, রাস্তার মাঝে যদি প্রচণ্ড রোদ,
প্রচণ্ড চৈত্র বৈশাখ মাসের রোদ, কিন্তু বাবা নাই। তার মাথা থেকে ছায়া হারিয়ে ফেলেছে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি রাস্তার মাঝে বিশাল বড় বটের গাছ থাকে তাহলে তো ছায়া পাওয়া যায়, কথা কন ঠিক না বেঠি? কিন্তু গাছ যদি না থাকে ছায়া মিলবে না। যার বাবা হারিয়ে গেছে ছায়া নয়। অল্প সময় তো এখন অল্প সময় ইনশাআল্লাহ কিছু কথা রাখবেন। বিশিষ্ট সমাজসেবক জনাব আক্তার হোসেন সাহাব খুব কষ্ট করে এসেছেন। আমি নাম আগেও শুনেছি। খুব ভালা, খুব দেলওয়ালা মানুষ, খুব অন্তর বড়, কথাগুলোও ভালো লাগে, ব্যবহারও ভালো, চতুর্দিকেও ভালো। আমি আরও দেখেছি ওনাকে, তো খুবই ভালা। তো আপনাদের সম্মুখে কিছু কথা রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, নাকি?